গাছ সুস্থ দেখালেও এর পাতার নিচে লুকিয়ে থাকতে পারে এক ভয়ঙ্কর শত্রু, যাকে প্রায় খালি চোখে দেখাই যায় না। এটি ফসলের মারাত্মক ক্ষতি করে। আজকে আমরা জানবো মাইট সম্পর্কে। আসসালামু আলাইকুম, আমি কৃষিবিদ মোহাম্মদ সাজ্জাদ হোসেন। মাইট হলো ক্ষুদ্র আর্থ্রোপড প্রাণী। এদের আকার 0.3 থেকে 0.5 মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে। এরা সাধারণত সবুজ, হলুদ এবং লালচে রঙের হয়ে থাকে। এরা সাধারণত গাছের পাতার নিচে বসবাস করে। এবার আমরা জানবো মাইটের লাইফ সাইকেল বা জীবনচক্র সম্পর্কে। মাইটের জীবনচক্র অতি দ্রুত ঘটে থাকে। ডিম থেকে নিম্ফ এবং ডিম থেকে লার্ভা এবং নিম্ফ থেকে পূর্ণাঙ্গ হতে প্রায় 7 থেকে 10 দিন সময় লাগে। শুষ্ক এবং গরম আবহাওয়া মাইটের বৃদ্ধির জন্য সবচেয়ে উপযোগী। মাইটের আক্রমণ এবং ক্ষতির প্রভাব। মাইটের মাউথপার্ট সাধারণত পিয়ার্সিং সাকিং টাইপ হওয়ার কারণে মাইট পাতার রস চুষে নেয়। এতে পাতায় থাকা ক্লোরোফিল নষ্ট হয়ে যায়, ফলে গাছ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। এতে গাছ নিস্তেজ হয়ে পড়ে। ফলাফল স্বরূপ আমরা যেটা দেখতে পাই সেটি হচ্ছে ফল ছোট হয়, ফলন কমে যায় এবং অতিরিক্ত মাইট আক্রমণের ফলে 30 থেকে 70% পর্যন্ত ফলন কমে যেতে পারে এবং আক্রান্ত পাতার রং হলুদ বর্ণ ধারণ করে। মাইটের নিয়ন্ত্রণ বা দমন পদ্ধতি। ফসলের আক্রান্ত পাতা অপসারণ করে ফেলা, জৈব পদ্ধতিতে নিম তেল ব্যবহার করা এবং অতিমাত্রায় মাইট দ্বারা আক্রান্ত হলে বাজারে প্রচলিত কিছু কীটনাশক পাওয়া যায়, সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। যেমন ক্যারাটি 2.5 ইসি, ওমাইট 57 ইসি, টক্সিমাইট, সানমেকটিন, এবামিকটিন গ্রুপের বিভিন্ন পণ্য নিতে পারেন। এই কীটনাশকগুলো ব্যবহার করলে মাইট দমন করা যায়। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।